আজকে এই বছরে আজকে আছে 2025 সাল 3 জানুয়ারি শুক্রবার, রোজ শুক্রবার, তাই তো? 1 তারিখে 31 তারিখে দেখেন আমাদের জীবনের আমলটা কার কেমন হয়েছে। অনেকে গান বাজনার মধ্যে লিপ্ত থেকেছে কিনা বলেন? অনেকে থেকেছে, কিন্তু এমনও মানুষের জীবন গিয়েছে ওই দিন ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, রাতে কেঁদেছে যে আল্লাহ আমার জীবনের একটা বছর বিগত চলে গেল, আমার হায়াত তো বেশি নাই, আমি হায়াতের একটা বছর আমার যতটুকু হায়াত ছিল তার ভিতরে আমি একটা বছর পার করে ফেলেছি। যে আল্লাহ একটা বছর আমি হায়াত পার করে ফেলেছি, আল্লাহ ওর ভিতরে কত গুনাহ করেছি, তেমন কোন নেক আমল করতে পারি নাই, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। তারা এই আমল আর আরেক পক্ষের আমল বিভিন্ন আতশবাজি এগুলা ফুটানো, গান বাজনার মধ্যে লিপ্ত হওয়া, হাসি ঠাট্টার মধ্যে দিন কাটানো। তারা বলে যে এইভাবে আমাদের জীবনটা যদি কাটাতে পারি তাহলে ভোর বছর এইভাবেই কাটাবো। বলে নাউযুবিল্লাহ, এইভাবেই কাটাবো। কিন্তু যারা সচেতন ঈমানদার মুমিন তারা আল্লাহর হাবিবের জিন্দেগিগুলো ফলো করবে। যে আল্লাহর হাবিব কি করতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে তিনি কি করতেন? এটা তো রজব মাসে চলছে, রজব মাসের আজকে 2 তারিখ, রজব মাসের আজকে 2 তারিখ। দেখেন আমাদের জীবন একটা আমল দিয়ে শুরু হতে পারত, আমাদের জীবন একটা আমল দিয়ে শুরু হতে পারত। ইসলামে তো এই যে 31st নাইট, এটা তো ইসলামে সাপোর্ট করে না, ইসলামের শরিয়া কখনো সাপোর্ট করে না। সাপোর্ট করে বলেন? সাপোর্ট করে না। রজব মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহর হাবিব তিনি করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন সুবহান। যারা সচেতন ঈমানদার মুমিন তারা ওই রাতে কান্নাকাটি করার পর মাসটা ওই দিন থেকেই শুরু, তারা বলতো যে আল্লাহ, হে আল্লাহ, তুমি এই যে রজব মাসের ভিতরে আমি অন্তর্ভুক্ত হলাম, হে আল্লাহ তুমি রজব মাস, রজব এবং শাবানে যত বরকত আছে সকল বরকত তুমি আমাকে দান করো, এবং বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। বলেন সুবহান। আমরা কয়জন মুসলমান জানি বলেন? আমরা নামাজ পড়ি, যে যা যতটুকু আমল করি এতটুকুই করি, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আরো আমল সম্পর্কে আমাদের সচেতন হতে হবে যে একটা দিন আমাদের থেকে চলে যাচ্ছে, একটা দিন আমরা আর পাবো না, ফিরে পাবো না। এই যে লাগাতার রজব, শাবান, রমাদান এই মাসে আল্লাহর হাবিব যে দোয়াটা পড়তো, এই দোয়াটা আমাদের সকলেরই পড়া উচিত। যারা ঈমানদার তারা সকলেই পড়বে এবং এই দোয়াটা মুখস্থ করে ফেলে। আমার সাথে কয়েকবার বলেন, দেখেন মুখস্থ হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দোয়াটা মুখস্থ করে বেশি বেশি করে আমল করার তৌফিক আল্লাহ পাক করুক, বলে আমিন। আমিন। এখন এটা এই মুহূর্তে বললাম, যাদের মুখস্থ নাই তাহলে তার এখন মুখস্থ হবে না। কি হলো? মুখটা একটু ফ্রি হলো, আপনার মুখস্থ নাই। এখন তো অনেক সোজা, বিভিন্ন ইউটিউব আছে, ফেসবুকে আছে, আপনি যদি সার্চ দেন এই দোয়াটা চলে আসবে। যদি না পারেন তাহলে মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে, প্লাস যারা 5 ওয়াক্ত নামাজি, ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তার কাছ থেকে আপনি জেনে নিয়ে এবং লিখে নিয়ে এটা মুখস্থ করে নিজের জীবনে আপনি আমল করতে পারেন।